সবাই হবে আত্মসাৎকারী, প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক, সবাই হবে গাদ্দার। যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক, যেদিন সমাজের লোক হবে আত্মসাৎকারী, যেদিন সমাজের লোক হবে আপনার গাদ্দার, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। আর মানুষ কেউ কারোর কথা মানবে না, মতবিরোধ বেড়ে যাবে এইভাবে, সব্বা কবে না আসবে। এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এইভাবে। ডান আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভিতরে ঢুকলো, কেউ কারোর কথা মানবে না। মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, আবু মুসা আশআরী, ফামাতা আমরুনি, বলেন কি করতে হবে, তাহলে বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলেন, এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। দুই, আলজাম বাইতাক, বাড়িতে থেকো। তিন, দামাত তুনকেরো, খুজমত তারেফ, যেটা ভালো মনে করো সেটা নিও, যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও। এই পর্যন্ত যখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল বললেন, তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না, তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায়, আমি ঘরের মধ্যে আছি, কেউ যদি আমাকে ঘরে এসে মারে, আমি বের হলাম না, ঠিক আছে, এক, মুখ বন্ধ রাখলাম। দুই, ঘরে থেকে গেলাম। সমাজে মারামারি বেড়ে গেছে, কেউ কারো কথা মানে না, আমি ঘরে আছি, কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে। তখন আল্লাহ রাসূল বললেন, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক ছেলে বলল, এই হাবিল, তোকে হত্যা করব। কাবিল বলল, তখন হাবিল বলল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তুমি মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহর নবী বললেন, আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তুমি এর পরেও তাকে মারতে যাও না। পরিস্থিতি তোমার অনুকূলে নয়, মুখ বন্ধ রেখো। জরুরি কাজ চারটে, এক, 5 ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। চার, আড্ডা পিটবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটলেই কারো বদনাম হবে, আড্ডা পিটলেই অপ্রয়োজনীয় কথা আসবে, যেই কথার কোনো প্রয়োজন নাই। নিজে উপার্জন করেন, খান কষ্ট করে, খামাখা দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন, এটা কেন করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায়, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মাইয়ুদনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব। মায়াসরনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। সম্মানিত দিনী ভাই বোন, আবার খেয়াল করেন, এই ছেলে, এই আমার দিকে খেয়াল করো। মনে আছে বারবার বলে গেছিলাম, 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে, বারবার বলেছি, মনে থাকা দরকার। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর, শোর হয়ে যাবে, শুকর হয়ে যাবে, বানর হয়ে যাবে। আমি এই কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 3, সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, সবকিছু অন্যায় অবিচার, যে জিনিস 10 টাকা কেজি সেই জিনিস 50 টাকা কেজি, সব সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। এক, এদা সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য, ঠান্ডা, পেপসি, আশি, কোকাকোলা সব হারাম। তো আজকের নতুন কথা নয়, 30 বছর থেকে বলে আসছে। দুই, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানি মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, মেয়েরা যখন নাচবে তখন 3টে বিপদ নেমে আসবে। 3, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, বানর শোর হয়ে যাবে। 3, সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে।
আবার আফসোস করে দুঃখ করে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা কর্মে, চালচলনে, কৃষ্টি কালচারে, খাতা কলমে, বই পেন্সিলে, পোশাকে, সব কিছুতেই আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন। ভাষার নিচে নামতে নামতে এমন ভাবে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এই ছেলে, তোমার মাথায় চুল কেমন করে ছাঁটা আছে তুমি বুঝতে পারো না? এরকম কেন? শুধু ওপরে চুল কেন, চতুর্দিক কেন চাঁচা? এটা কি? এটা তুমি কি বলতে চাচ্ছ? আমি লন্ডনে সাউথ হলে একটা মসজিদে জুমার খুতবা থেকে নিচে নামছি, তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে, একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি, দেখি চুল এভাবে ছাঁটা আছে। তারা বলছে, ভাই জানি এরকম কেন? আর ওই সময়তে ছবিও ছিল যে কীভাবে চুল ছাঁটতে হবে। তখন আমি বলছি, দুঃখিত, লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। মুসলমানের একটা আদর্শ আছে, কারোর সাথে ওই আদর্শ মিলবে না। হিন্দুর মেয়ে কপালে টিপ দেয়, মুসলিম দেয় না। হিন্দু মহিলা হাতে শাখা সাদা ব্যবহার করে, মুসলিম মহিলা করে না। এদের নিজস্ব একটা আদর্শ আছে, নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, স্বভাব আছে। সব নবীর স্বভাব ছিল 10টি, সব নবীর বৈশিষ্ট্য ছিল 10টি, সব নবীর স্বভাব ছিল 10টি, সব নবীর বৈশিষ্ট্য ছিল 10টি। এক, এউফাউল্লোহা, বাড়ির দাড়ি বড় করতে হবে, কেটে ফেলা যায় না, চেঁচে ফেলা যায় না। চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয়, তখন আল্লাহর অভিশাপ হয়। চেঁচে ফেললে স্ত্রী শক্তি ক্ষমতা কমে যায়, চোখের পাওয়ার কমে যায়। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়। 2, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, মোচ চেঁচে ফেলতে হবে না। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। এই মেয়ে, এই তোমার নখ বড় কেন? তোমার মা নাই নাকি? তুমি কি মনে করছো তোমার মা এটা নয় সৎ মা? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআসরি আয়ে লাম ইউকতাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে তাহাজ্জুদে মাত্র 10 আয়াত পড়ে, রাতে যদি 10 আয়াত পড়ে, তাহলে ও গাফেল নয়, অলস নয়, এই কথাটা লিখে দেওয়া হবে। 2, অমান কামাবে মেআয়ে কুতিবা মিনাল কানিতিন। কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, তাহলে ও পরহেজগার, ভালো মানুষ, এটা লিখে দেওয়া হবে। অমান কামাবে আলফা আয়াত, কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে, তাহলে কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে ও সর্বোচ্চ পরহেজগার বলে ঘোষণা দেওয়া হবে। 10 আয়াত, ছোট ছোট সূরা হোক না, 10 আয়াত। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে কিছু হবে, এই হিসাব বাতিল। সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যাবে। একবার কোরআন মাজিদ শেষ করা কি যেমন তেমন ব্যাপার, একবার শুরু করে দেখেন না। খালি তো মানুষের বদনাম করে আর এই সেই বলে সময়টা কাটালেন। একদিন ছিল বয়স 40, এখন দেখছেন 60, তারপরে একদিন দেখবেন নেই। 60 বছর বয়সে হয়ে গেছে আর দেখবেন নেই। এই তো জীবন। আর যে 1000 আয়াত রাতে পড়ে সে সর্বোচ্চ পরহেজগার, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রাব্বু মিনাল আবদি ফি সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায়, তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, শোনো, মানিস্তাতা আন তাকুনা মিম্মান ইয়াকুনু ফিতিলকা, এই সময়ে কেউ যদি ইবাদত করতে চায়, এদের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে হোক, হয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান
আইকাজার রাজুলু আহলাহু মিনাল লাইলি, কেউ যদি নিজে উঠে আর স্ত্রীকে উঠায়, কেউ যদি নিজে জাগে আর স্ত্রীকে জাগায়, ফাসাল্লায়া জামিয়ান, দুইজন একসাথে সালাত আদায় করে, অথবা সাল্লা রাকাতাইনে, দুইজন দুই রাকাত সালাত আদায় করে, তাহলে কুতিবা মিনাজ যাকিরিনা যাকিরাত, যারা সর্বোচ্চ পরহেজগার মানুষ আল্লাহকে ডাকে, ওদের একটা তালিকা আছে, এদের স্বামী স্ত্রীদেরকে দুইজনকে ওই তালিকায় লিখে দেওয়া হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নিজে আপনি উঠলেন, স্ত্রীকে উঠালেন, দুই রাকাত সালাত আদায় করলেন, যারা পরহেজগার মানুষ তাদের একটা তালিকা আছে, আপনার দুইজনের নামটা ওখানে লিখে দেওয়া হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাস আহাদিকুম সালাসা ওয়াকাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন তোমরা ঘুমাও না, তখন শয়তান তোমাদের মাথার পিছন দিকে তিনটে গিরা লাগায়, চুল থাকার না থাকে, ওর এটা ক্ষমতা, এটা হওয়া নাম, তিনটে গিরা লাগাই। ফাইজাস্তাইকাদা আযাকারাল্লাহ, যখন ঘুম থেকে উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারলো তারপরে জীবিত করলো, এইটুকু বললেই একটা গিরা খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইনহালা তুকদা, যদি ওযু করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাইন সাল্লা ইনহাল্লাত উকদা, যদি সালাত আদায় করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাসবাহা নাশিতান তাইয়িবান নফসে, তখন উৎফুল্ল হয়ে ভালো অন্তরে সকাল করে, উদ্যমশীল হয়ে ভালো অন্তরে সকাল করে। ওয়াইল্লা আসবাহা খাবিসান নফসে কাসলানা, অন্যথায় সকাল করে ভ্যাংচা ভ্যাংচা মুখে, কলুষিত মনে, ভ্যাংচা ভ্যাংচা মুখে, কলুষিত মনে, অলস অন্তরে, অলস অন্তরে, কলুষিত মনে, ভ্যাংচা ভ্যাংচা মুখে। কেমন কেমন লাগে দেখবেন, 6টা-7টার সময় উঠেছে, মুখখান কেমন কেমন লাগে। আল্লাহ নবী বলেছেন, ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। রাতে সালাত আদায় করতে শিখুন সম্মানিত দ্বীনী ভাই বোন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছেলে হলে কি হবে, বুদ্ধির অভাব নেই। একদা আমি আমার খালার বিছানায় শুয়ে গেলাম, আমি আমার খালার সাথে মাইমুনার সাথে ছিলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহা, তাকদীর বশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আমার খালার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা সাআতাম মিনাল লাইলি মা আহলিহি, তিনি তার পরিবারের সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন। স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাতে কথা বলা ভালো, সাংসারিক চিন্তা ভাবনা করা ভালো। নিজে একা একাই সংসার করিয়েন না, স্ত্রীকে সাথে নিয়েন, পরামর্শ করে বেগুন কিনিয়েন। নইলে 5 কেজি বেগুন কিনে নিয়েছেন, 2 কেজি ছিল, তখন পচে যাবে, সংসারের ক্ষতি হবে। আল্লাহ রাসূল বলেছেন, মধ্যম পন্থায় খরচ করার নিসফুল মাইশা, অর্ধেক জীবিকা নির্বাহ। বিবেচনা করে খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। স্ত্রীর সাথে ভালোবাসা বজায় রাখিয়েন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে যখন তখন অকথ্য ভাষায় গালি দিয়ে না, অত কাজ করে নিয়েন না। হাকিম ইবনে মুআবিয়া আল কোসাইরি বলছেন, মাহাক্কু যাওজাতে আলাইনা, আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের উপরে কি হক রাখে, ওরা আমাদের কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, আতেম হায়দা তায়েমতা, খাওয়াবে যখন তুমি খাবে, ফাকসুহা মাক্তা সাইতা, পরাবে যখন তুমি পড়বে, খাওয়াবে যেমন তুমি খাও, পরাবে যেমন তুমি পড়ো। অলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলো না, কটু কথা বলা হবে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এভাবে গালি দেওয়া হবে না, কটু কথা বলা হবে না, ঠোঁটটা কালো এ কথা বলা হবে না, তোমার রংটা কালো এ কথা বলা হবে না। একবার ঠোঁট কালো বললে 10 বছর ভালোবাসবে না। বেশি প্রশংসা করেন, সারা রাত সেবা করে দিবে। প্রশংসা প্রিয় মানুষ নারী, আপনার সেবার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। আপনি আর আমি ভুল বুঝেছি, অন্য কাজে তাকে লাগিয়েছে, হচ্ছে তো তার কাজে এগুলো নয়। তারপরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাজের বেলা লজে, মুখের উপরে মারো না,
কোনো সময় যদি এরকম কিছু পরিবেশ চলে আসে, তাহলে মুখের উপরে মারো না, আল্লাহ তাতরকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, বিবাহের বাড়ির প্রশ্নই আসে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ির বাইরেও যেতে পাবে না। আপনিও শান্তি পাবেন, আপনার স্ত্রীও শান্তি পাবে। তাকে সম্মান মূল্যায়ন করতে শিখুন, ভালো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনার সাথে রাতে কথা বললেন, সুমার আকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, রাকাদা, তিনি উঠে বসলেন। নাজার আলা সামায়ে, তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। সুমা কারা, তারপর তিনি পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে, রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন, শিক্ষা রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে ডাকে রাতে, শুয়ে ডাকে, বসে ডাকে, দাঁড়িয়ে ডাকে। যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে রাতে, যারা আল্লাহকে বসে বসে ডাকে রাতে, যারা আল্লাহকে শুয়ে শুয়ে ডাকে রাতে, এদের জন্য নিদর্শন রয়েছে। আসমান জমিনের সৃষ্টিতে 5 আয়াত পড়লেন। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে শেষ রুকু পড়লেন, অন্তত 5 আয়াত মুখস্থ করে নেবেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি শেষ রাতে উঠে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে কেউ যদি শেষ রাতে উঠে, তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, তাহলে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে। ওয়াইন সাল্লা কবুলাত, এখন যদি সালাত আদায় করে তাহলে সালাত কবুল করা হবে। এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে। এখন যদি সালাত আদায় করে তাহলে কবুল করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামেন মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন। উঠে তিনি বলছেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ, তোমার প্রশংসা, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি, প্রশংসা তোমার। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। ওয়া লিকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য। ওয়া কাউলুকা হাক্কুন, তোমার বাণী সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ওয়া নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ও নবীউন হাক্কুন, নবীগণ সত্য। মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ও সাতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, হে আল্লাহ, আমি তোমাকে মেনে নিলাম। হে আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনলাম, আমি তোমার উপরে ভরসা করলাম। ওয়াইলাইকা আনাবতু, আমি তোমার অভিমুখী হলাম। ওয়াইলাইকা খাসামতু, আমার কথাবার্তা তোমার কাছে রইল। ওয়াইলাইকা হাকামতু, আমার বিচারাদি সব কিছু তোমার কাছে সমর্পণ করলাম। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, তুমি আমার ক্ষমা করো আমাকে। মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি, আগেকার পাপ, পরেকার পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, আর তুমি যা জানো আমার পাপ সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা,
তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন। এবার একটু সিরিয়াল করে নি। এক, সূরা আল ইমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম 5 আয়াত। এই ছেলে, কথা বলছো কেন? মেয়ে মানুষ আপনি, এমনি তো স্বামীর বাড়িতে থাকেন, এই বাড়ি ওই বাড়ি যান, ঢং ঢং করে ঘুরে বেড়ান, এখন আপনি কথা বলছেন কেন? আমি তো আপনার জন্য এসেছি। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে পা দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। সে যাবে যাক, আপনি মুখখান বন্ধ রাখেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন। বেশি না পারলে অন্তত 2 রাকাত সালাত আদায় করতে শিখুন।